আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার এক শেয়ারে অনেকেই অনেক নিত্য নতুন তথ্য পেয়ে যাবে। তাই আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, সেটি হলো এলএসডি, গবাদি পশুর এলএসডি। এলএসডি একটি ভাইরাসজনিত রোগ। এই রোগ গবাদি পশুর বেশিরভাগ খামারিদের খামারে হয়ে থাকে। এটা যেহেতু খুব ভাইরাসজনিত রোগ, এটা নির্মূল করার জন্য আগে সচেতন থাকতে হয়। গবাদি পশুর ঘরে মশারি এবং মশার উপদ্রব থেকে গরুকে কীভাবে রক্ষা করা যায় তা চিন্তা করতে হয়। তাই আজকে আমরা এলএসডি রোগ হলে বুঝবো কীভাবে এবং তার চিকিৎসা এবং তার লক্ষণ, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এলএসডি রোগ, যেটাকে সংক্ষেপে এলএসডি বলা হয়, তার পূর্ণরূপ হলো লাম্পি স্কিন ডিজিজ। এটি গবাদি পশুর গায়ে গুটি গুটি আকার ধারণ করে হঠাৎ গবাদি পশুর পা ফুলে যায় এবং 160 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। আর এটি হলে গরুর খাবারের রুচি কমে যায় এবং গরু খেতে পারে না। গরুর শরীরে অনেক গুটি গুটি দেখা দেয়, যার ফলে গরু অস্বস্তি বোধ করে, সব সময় দাঁড়িয়ে থাকে, ঘুমাতে চায় না। এটি হলো লক্ষণ। অনেক সময় গরু নিস্তেজ হয়ে পড়ে। যদি এই রোগ হয়ে যায় তখন আমরা কীভাবে রক্ষা পাবো তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ, তার কোনো সুচিকিৎসা নেই। আমরা যদি তাকে কিছু প্রক্রিয়ার কিছু নিয়মের মাধ্যমে আমরা চেষ্টা করি, তখন আমরা এই রোগ থেকে রক্ষা পাবো। আমি আজকে এই রোগের একটি চিকিৎসা যা আমরা পারিবারিকভাবে তৈরি করে আমরা চিকিৎসা করতে পারি, একটি নিয়ম আমি আলোচনা করব। প্রতি 100 থেকে 200 কেজি ওজনের প্রাণীর জন্য নিম্নোক্ত চিকিৎসা প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী খুব ভালো ফলাফল করে। যেমন প্যারাসিটামল ট্যাবলেট 2টি, খাবার সোডা 50 গ্রাম এবং নিমপাতা বাটা 25 গ্রাম, লবণ 25 গ্রাম, গুড় 50 গ্রাম, এগুলা মিক্সড করে পরিমাণ মতো গবাদি পশুকে খাওয়ানোর মাধ্যমে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই রোগ হলে আমরা যেভাবে চিকিৎসা দিতে পারি, যেমন অ্যান্টিবায়োটিক আমরা ইউজ না করতে পারি। অ্যান্টিবায়োটিক ইউজ না করাটা ভালো। আমরা যদি ভিটামিন সমৃদ্ধ কিছু ওষুধ প্রয়োগ করি, তখন গরু সুস্থ সবল থাকে, তার যে নিস্তেজতা ফিরে আসে। কিন্তু তার পরিবর্তিত আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্যে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। যেমন নিরাবেট, অ্যাস্টাবেট, নিরাবেট আমরা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারি। অ্যাস্টাবেট, নিরাবেট এবং ফেনাডিল এগুলো ইউজ করতে পারি গবাদি পশুর বডি ওয়েট অনুযায়ী। এবং ব্যথার জন্য, প্রচুর ব্যথা থাকে, তাই আমরা ব্যথার জন্য আমরা ব্যথানাশক মেলবেট বা কেটোপ্রোফেন গ্রুপের যে কোনো একটি ঔষধ প্রয়োগ করা যায়। এর সাথে আমরা গ্লুকোলার স্যালাইন ইউজ করতে পারি। আর গবাদি পশুর গুটি গুটি ফেটে গিয়ে যে সেকেন্ডারি ব্যাকটেরিয়া দমন করার জন্য আমরা
ট্রাইজনবেক এবং ট্রাইজেকবেট ইনজেকশন প্রয়োগ করতে পারি এবং গবাদি পশুর যে চামড়া অনেক সময় চামড়া উঠে যায়, ঘা হয়ে চামড়া উঠে যায়, তখন আমরা এই চামড়া দ্রুত বা ঘাস দ্রুত শুকানোর জন্য আমরা পবিসেপ ইউজ করে ভালোভাবে আমরা সুমিপিড পাউডার ভালোভাবে লাগাতে পারি। এই পাউডার লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যায়।